পাকিস্তানের উত্তর পশ্চিমে একটি সন্ত্রাসী হামলার পর যাতে ১৫ জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, ইসলামাবাদ আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। এবং এই বিষয়ে আরও জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের পাকিস্তান ব্যুরো প্রধান আনাস মালিক। তো আনাস, ইসলামাবাদ কেন আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং পাকিস্তান কি বার্তা দিতে চাইছে? দেখুন, এই তলব আজ সকালেই করা হয়েছে বান্নুতে বোমা হামলার প্রেক্ষিতে, যা পুলিশের উপর হয়েছিল। বান্নুর পুলিশ পোস্টে সেই হামলা ৯ই মে ঘটেছিল। আফগান চার্জ দি অ্যাফেয়ার্সকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, যেখানে পাকিস্তান পক্ষ বলেছে যে তারা ৯ই মে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ফাতাহা খাইল পুলিশ পোস্টে ফিতনাত আল খাওয়ারিজের সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত কাপুরুষোচিত গাড়ি বোমা আইইডি হামলার বিষয়ে একটি জোরালো প্রতিবাদ জানিয়েছে, যার ফলে কমপক্ষে ১৫ জনের শাহাদাত বরণ হয়েছে। ১৫ জন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এবং একজন বেসামরিক নাগরিক সহ আরও ৪ জন আহত হয়েছেন। এখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে যে তারা জানিয়েছে যে সংগৃহীত প্রমাণ এবং প্রযুক্তিগত গোয়েন্দা তথ্যের সাথে ঘটনার বিস্তারিত তদন্ত ইঙ্গিত দেয় যে এই হামলার পরিকল্পনা আফগানিস্তানে বসবাসকারী সন্ত্রাসীরা করেছিল। তারা আরও বলেছে যে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী হামলার জন্য আফগান মাটি ক্রমাগত ব্যবহারের বিষয়ে পাকিস্তান তাদের গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে। আফগান পক্ষকে এটাও জানানো হয়েছে যে এই বর্বরোচিত কাজের অপরাধীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অধিকার পাকিস্তান রাখে। আরও হাইলাইট করা হয়েছে যে আফগান মাটিতে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের ক্রমাগত উপস্থিতি এবং তাদের কার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশের কথা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে স্পষ্টভাবে নথিভুক্ত করা হয়েছে, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই একটি সাধারণ লক্ষ্য এবং আফগান তালেবানকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে পাকিস্তান বারবার আফগান তালেবান সরকারকে আফগানিস্তান থেকে পরিচালিত ফিতনাত আল খাওয়ারিজ, ফিতনাত আল হিন্দুস্তান এবং আইএসকেপি ও দায়েশ উপাদানগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তান ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার মাধ্যমে আফগান তালেবান সরকারের সাথে গঠনমূলকভাবে যুক্ত হয়েছে। যাই হোক, আফগান তালেবান এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অর্থবহ এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে বা প্রতিশ্রুতি দিতে ক্রমাগত ব্যর্থ হয়েছে। আফগান তালেবান সরকারকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা যদি এই সন্ত্রাসী সংগঠনগুলোকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তবে পাকিস্তান তার জাতীয় নিরাপত্তা বা নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কোনো আপোষ করবে না।